হ্যালো বন্ধুরা, শুভ ডিজিটাল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন মডিউল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফেসবুকের ওপর। আপনারা আশা করি সবাই জানেন ফেসবুকের ব্যাপারে এবং নিশ্চয়ই ইউজ করেন আপনাদের পার্সোনাল পারপাসে। আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সবচেয়ে বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুকটা একটা। তো আমি আজকে আপনাদের ফেসবুকের আপনারা কী পারপাসে ইউজ করতে পারেন ফেসবুকের একটু ডিটেলসে আমি একটা ভিডিও করেছি, যেটাকে আপনাদের আমি জানানোর জন্য আজকে এই ভিডিওটা তৈরি করেছি। তো ডেফিনেটলি আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটাকে কমেন্ট করুন। আমি তার উত্তর ডেফিনেটলি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনাকে আমরা বলে রাখি কি, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বড় ফেসবুক, যেখানে আপনার অ্যাপ্রক্সিমেটলি 2.5 বিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার্স অল ওভার ওয়ার্ল্ড আছে। এবং ফেসবুকের ইকোসিস্টেমের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড আপনার 3 মিলিয়ন পিপল আছে। ঠিক আছে? এবং আপনার ওয়ার্ল্ড ওয়াইড রিচ ফেসবুকের খুবই ভালো। এরকম না কি কোনো স্পেসিফিক কান্ট্রি স্পেসিফিক এটার বেশি অ্যাসেস আছে এবং রিচ আছে। এবং ফেসবুকে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল ছাড়া আপনি আপনার বিজনেস পেজ বানাতে পারেন এবং ফেসবুকসে আপনি গ্রুপসও ক্রিয়েট করতে পারেন। আপনার চেনা পরিচিত, আপনার নিশ স্পেসিফিক, আপনার ক্যাটাগরি স্পেসিফিক আপনি গ্রুপ তৈরি করতে পারেন, যেখানে আপনার ফলোয়ার্স থাকবে, কমিউনিটি তৈরি হবে এবং আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারেন আপনার বিজনেসের প্রমোশনসের জন্য, যেটাও সব কিছুই আপনি ফেসবুকের থ্রু দিয়ে করতে পারেন, যেই যেই জিনিসগুলো আমি বললাম সেগুলো। তো ফার্স্ট অফ অল আপনি আপনার পার্সোনাল প্রোফাইল আপনাদের যাদের আছে এবং যারা বিজনেস বা সার্ভিস কিছু প্রোভাইড করছেন, ডেফিনেটলি তারা আপনার প্রাইভেট যে প্রোফাইলটা আপনার আছে সেইটার মধ্যে না করে আপনারা একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন ফেসবুকের মধ্যেই। তো সেটা করতে গেলে কীভাবে কী করতে হবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। আপনি জাস্ট আমার ডেস্কটপের দিকে নজর রাখুন। ঠিক আছে? ফার্স্টে আপনার যখন আপনাকে ক্রিয়েট করতে হবে, ফার্স্টে এই জায়গাটায় চলে যাবেন, ক্রিয়েট অপশানসে গিয়ে পেজ অপশানস থাকছে, তো পেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে পেজ ইনফরমেশান দিতে বলবে। তো আপনি কি নামে বিজনেসটা আছে আপনার, সেই নামটা দেবেন ফেসবুক পেজে যেটা আপনি রাখতে চাইবেন। তো আমি ক্রিয়েট করা অলরেডি শুরু করছি আপনার ডেমো পারপাসে। পেজ নেম ডিজিটাল শুভ করে দিলাম। ক্যাটাগরি এটা অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং রিলেটেড। দেখে নিই ডিজিটাল মার্কেটিংয়ের অপশান এখানে আছে কি না। ডিজিটাল মার্কেটিংয়ে নেই। আদার্স কি করা যেতে পারে? ডিজিটাল রেসপেক্টে কিছু আছে? হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটার আছে। ডিজিটাল ক্রিয়েটারই রাখছি। এখানে আপনাকে চ্যানেলের ডেসক্রিপশান দিতে হবে, মানে ফেসবুক পেজের ডেসক্রিপশান। তো এটা আপনি বেসিক্যালি আপনার বিজনেসটা কী করে কি না করে একটা ডেসক্রিপশান দিয়ে দিই। is the leading digital marketing agency in Kolkata. Provide various for online promotion. আপনার আমরা ডেসক্রিপশান দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে পরে এডিটও করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। এবার নিচে ক্রিয়েট পেজ ক্লিক করে দিতে হবে। পেজটা ক্রিয়েট হচ্ছে, হয়ে গেল পেজ ক্রিয়েট। এবার আপনাকে এখানে একটা ডিজিটাল শুভর এই ব্যানারের জন্য একটা আপনাকে ইমেজ চয়েস করতে হবে এবং এখানে আপনার অ্যাবাউট সেকশানে তো অটোমেটিক এটা আপনার হয়ে গেছে।
এবার এটাকে আপনি করতে গেলে এটাকে আপনাকে কি করতে হবে, এখানে আপনার অপশান চলে এসছে অ্যাড প্রোফাইল পিকচার, লোগো একটা আপনাকে চয়েস করতে হবে। তো ডিজিটাল শুভর লোগো আমার কাছে অ্যাভেলেবেল আছে, কোথায় দেখে নিচ্ছি কোন জায়গায় আছে। আমি আপাতত এখন এটাই দিয়ে দিচ্ছি, ইউটিউব চ্যানেলের লোগোটা। এখানে আপনার একটা কভার পিকচার দিতে হবে, কভার পিকচার আপনি অ্যাড করতে হবে আপনাকে। আপনার এখানে যদি না থাকে, এখানেও এদের অপশান দেয়। এখানে আপনার হয়ে গেল, এখানে দেখুন এবার আপনার একটা অপশান দিচ্ছে, এখানের থেকে আপনাকে চয়েস করতে পারবেন, বা অথবা আপনি ক্যানভাতে ক্রিয়েটও করে নিতে পারবেন। এখানে এখন অপশানটা দিচ্ছে না, এখানে আপনি ক্রিয়েট করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন একটা ইমেজ, যেটা আপনার কাজে লাগবে আপনার ব্যানারের জন্য। ইউজার নেম অলরেডি হয়ে গেছে ডিজিটাল শুভ। এখানে আপনি বাটন অ্যাড করতে পারবেন, আপনি মানে কোথায় নিয়ে যেতে চাইছেন, মানে যারা আসবে তাদের কোন অপশানটায় ক্লিক করাতে বলছেন। সে ডেফিনেটলি আপনি যদি কন্ট্যাক্ট আস দিতে চান, কন্ট্যাক্ট আস দিয়ে দিলেন, এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেবে, যেখানে আপনার যারা কাস্টমার্সরা আসবে তারা ডেফিনেটলি যেন আপনার ওয়েবসাইটে ডাইরেক্টেড হয়। ওয়েবসাইট ইউআরএলটা আপনাকে দিয়ে দিতে হবে, ওয়েবসাইট ইউআরএলটাকে কপি পেস্ট করে নিন। ডান। আর স্টেপ অনেকটা এগিয়ে গেছেন আপনি। প্রোফাইল পিকচার একটা আপনাকে অ্যাড করতে হচ্ছে, প্রোফাইল পিকচারটা আপনি অ্যাড করতে গেলে এখানে আপলোড ফটো অপশানে চলে যান, আপলোড ফটোর থেকে এখানে আরেকবার সিলেক্ট করতে হবে। এটা সামহাউ এটা আপনার বড় সাইজ হচ্ছে, সেই জন্য এটাকে এরা নিচ্ছে না। যাই হোক, আপনি যদি অন্য একটা পিকচার আপনাকে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি আমার এখানে যেটা আছে সেই থেকে, কারণ এটা স্পেসিফিক সাইজ আছে, সেই সাইজটা আপনাকে মেনটেন করে করতে হবে। আমি এখানে আপনার এই সাইজটা নিয়ে দেখি এটা হচ্ছে কি না। এটা আপনার হয়ে গেছে। এইভাবে আপনাকে চয়েস করে আপনি ক্লিক করে দেবেন, আপনার এটা সিলেক্টেড হয়ে যাবে। এইভাবে আপনার এটা স্ক্রিনে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আপনি যদি একটা নর্মাল ফটো নিতে চান ফ্রম অ্যালবাম, আমি দেখছি এখানে কিছু অপশান আপনাকে দেখানোর জন্য আছে কিনা, নাহলে আপনাকে কোনো প্রবলেম নেই, আপনি ডেফিনেটলি নাহলে একটা আপনি সোজা ক্যানভায় চলে যান, আমি আপনাকে এটাও দেখিয়ে দিচ্ছি এখানে, সেটা বেটার হবে আমার মনে হয়। একটা কীভাবে আপনি ফেসবুক কভার ক্রিয়েট করবেন আপনার ফেসবুক পেজের জন্য। অলরেডি আপনারা তো আমার ক্যানভার ভিডিওটাকে দেখেছেন, আশা করছি সমস্ত কিছু প্র্যাকটিস আউট করে নিয়েছেন। এখন আপনাকে আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, সেটা বেটার হবে ডেফিনেটলি। ফেসবুক কভার্স, আমি জাস্ট একটা ডেমোর জন্য আপনাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে। এটার জন্য আপনার যেটা সুটেবল হবে সবচেয়ে সেটাই আমি দেবো। দেখুন এখানে কত রকম অপশানস দিচ্ছে বা শো করছে আপনার ফেসবুক কভারের জন্য। যে কোনোটা আপনি চয়েস করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন, কাজ করতে পারবেন।
আমি আপনাকে দেখানোর জন্য এখন কুইক কমপ্লিট করার জন্য একটা যে কোনো একটা নিয়ে নিচ্ছি, এটাকে চয়েস করলাম, ইউজ অ্যাজ টেমপ্লেট করবেন। এটা খুলে গেলে এখানে আপনি আপনার চেঞ্জেস যা করার করে নিন। এখানে একটু সাইজটা বড় করুন, আপনার কাজ করতে সুবিধা হবে। ওয়েবসাইটটা আপনার দিয়ে দিন। এখানে যদি আপনি কিছু আরও অ্যাডাপ্ট করতে চান সেটাও করতে পারেন। এখানে আপনি এটা যেহেতু এটা ফ্রি ভার্সন আমি ক্যানভা ইউজ করছি, সেই জন্য এখানে ওয়াটারমার্ক দেখাচ্ছে, এটাকে আপনি চেঞ্জ করে এখানে আপনি কোনো একটা এলিমেন্ট দিয়ে দিন, কম্পিউটার একটা অপশান দিয়ে দিন, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিংয়ের সেটা মানাবে বেটার। দেখুন এটা কীভাবে চেঞ্জ করছি, কীভাবে জিনিসগুলো করছি, আমার মাউস পয়েন্টের দিকে খেয়াল রাখুন। যেভাবে আপনি যে কোনো কিছু ক্রিয়েট করে নিতে পারবেন ক্যানভাতে খুব ইজিলি। এবং আমি আপনাকে এখানে এডিটিং অপশানটা এবং ইউজ করার অপশানটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনি জাস্ট এটাকে স্মল ফাইলস হয়ে যাবে, জেপিজিটা পিএনজি হলে বড় ফাইল হয়, এটাকে আপনি ডাউনলোড করে নিন। আরও কিছু আপনি এডিট করতে চাইলেও সেটাও করে নিতে পারবেন ওখানে। করার পর আপনি জাস্ট আপনার ফেসবুকের প্রোফাইলটা খুলুন, খুলে এখানে জাস্ট আপনি আপলোড ফটো করুন। এটা ডাউনলোডে চলে গেছে, ডাউনলোডের এখান থেকে জাস্ট করুন আপলোড, ডান হয়ে গেল। এবার আপনার প্রোফাইল কভার ফেসবুকের রেডি, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। লোগোটাও আপনাকে আমি দেখিয়ে দিয়েছি, দেখুন এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আপনাকে ইনফো দিতে হবে, আপনার এখানে ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। ওয়েবসাইট, হোয়াট ইজ ডিজিটাল শুভস ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএলটা এখানে আপনাকে পুট করতে হবে। এটা আপনার অলরেডি কপি করে নিন, কপি করে এখানে আপনি পুট করে দিন, হয়ে গেল, অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপরে আপনার বিজনেস লোকেশন যদি আপনি দিতে চান, অ্যাড্রেস, ম্যাপ, এগুলোকে আপনি সব দিয়ে দিন। আমি এখানে আর আপনাকে দিচ্ছি না। বিজনেস আওয়ার্স যদি আপনি অ্যাডাপ্ট করতে চান, সেটা বিজনেস আওয়ার্স আপনি অ্যাড করতে পারেন, অলওয়েজ ওপেন করতে পারেন, বা ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স করতে পারেন, যেটা আপনার ঠিক মনে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ, সেটাকে আপনি সিলেক্ট করে দিন। আপনার পেজের ব্যাপারে কিছু ইন্ট্রোডিউস করতে পারেন, এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারেন, কাকে কাকে আপনি ইনভাইট করতে চাইছেন। এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, কাউকে আপনি যদি রিকোয়েস্ট পাঠাতে চান, আশা করছি আপনারা এগুলো সবই জানেন, স্টিল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো কাউকে পাঠাতে গেলে আপনি এখানে জাস্ট নামটা আসছে, যে নামটাকে আপনি সিলেক্ট করবেন। নামটা সিলেক্ট করার পর দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান,
আপনি চাইলে এদের প্রত্যেকজনকে আপনি একবারে সিলেক্ট করেও পাঠাতে পারেন রিকোয়েস্ট, সেটাতেও কোনো অসুবিধা নেই, ওটাতেও আপনার অনেক ইজি হবে। এখানে ধরুন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে সেন্ড ইনভাইটেশন ক্লিক করে দিলেই আপনার একসাথে আপনি দুজন তিনজনকেও সেট করতে পারবেন। সেন্ড ইনভাইটেশন করে দিলেন, ওনার কাছে চলে যাবে রিকোয়েস্ট, অটোমেটিক দেখাচ্ছে ইনভাইটেশন সেন্ড। ঠিক আছে, এইভাবে আপনাকে পুরো আপনার প্রোফাইলটাকে রেডি করতে হবে এবং অপটিমাইজ করতে হবে, এবং এরপরে আপনি যখন পোস্ট দেবেন বা ডিটেলসগুলো দেবেন সব আপনার অটোমেটিক এখানে দেখাতে থাকবে। ঠিক আছে, এখানে আপনার পাবলিশিং টুলস রয়েছে, আপনি পাবলিশিং এখান থ্রু দিয়েও করতে পারেন, অথবা আপনি এখানে যদি নর্মাল আপনি পোস্ট করতে চান ক্রিয়েট পোস্টে চলে আসবেন, ক্রিয়েট পোস্টে গিয়ে আপনার কোনো পোস্ট এখানে আপলোড করবেন, পোস্ট আপলোড করলে এখানে অটোমেটিক আপনার শো আসবে, এখানে আপনার দেখাবে কজনের কাছে পৌঁছিয়েছে, কতটা তার এনগেজমেন্ট হয়েছে। ঠিক আছে, তো এটাই আমার আজকের ভিডিওতে দেখানোর ছিল। আপনারা একটা নিজস্ব যাদের বিজনেস বা সার্ভিস আছে অবশ্যই তারা নিজেরা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিন। পেজ ক্রিয়েট করলে আলাদাভাবে আপনার একটা প্রোফাইল, আপনার একটা সেগমেন্ট তৈরি হয়ে যাচ্ছে ফেসবুকের মধ্যে, এবং আপনি এর মধ্যে ফেসবুক অ্যাডস রান করতে পারবেন। আরও অনেক ফিচার্স আপনি এখানে পাবেন যেগুলো আপনার পার্সোনাল প্রোফাইলে পাওয়া যায় না। ঠিক আছে, তো ইউজ করুন, কোনো সমস্যা হলে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানান। ওকে, থ্যাংক ইউ।